গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। মাম্মা সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও। তো দেখো আমরা আজকে ব্লগটা কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট করেছি, আর আমার মাম্মাও কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে। তো মাম্মাকে এখন আমি খাওয়াবো, সেই কারণে রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা ওঠার পরে ক্যামেরাটা অন করতে পারিনি, তার কারণ হ্যাঁ বাবা, মাম্মা ঘুমাচ্ছিল। এবার মাম্মাকে আমি মানে যতক্ষণও ঘুমায় ততক্ষণের মধ্যে যতটুকু পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো সেই কারণেই সকালে ভাবলাম যে ও ঘুমাচ্ছে ততক্ষণে আমি বাসি কাজকর্মগুলো করে নিই। হ্যাঁ বাবা, তারপরে ক্যামেরা অন করা যাবে। তো সমস্ত কাজকর্ম করতে করতে মাম্মাও উঠে পড়েছে, আর এখন মাম্মাকে খাওয়াবো। তো ভাবলাম যে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো সঙ্গে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো। মাম্মার জন্য এখন দুধ গরম করবো, দাঁড়া বাবা। তো মাম্মার জন্য এখন দুধ গরম করব। তো এখন মাম্মাকে ডিম দেবো না, সকালে আজকে দুধ দেবো। তো ভাবলাম যে দুধ একসঙ্গে দুধ ডিম, বাবা 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 একটু দাঁড়াও। তো দুধ ডিম একসাথে দেবো না, তো ডিমটা ওকে বিকেলে দেবো, মানে সন্ধ্যার সময় ওকে দেবো, না হলে রাত্রে দেবো। তো এখন ওকে আমি দুধ ভাত খাওয়াবো না মাম্মা, দুধ ভাত হ্যাঁ দুধ ভাত দেবো। তো তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। হইলি বাবলি, ওই যে হাতটা দিয়ে আমি এরকম। তো এখানে মাম্মা দুধ ভাত রেডি হয়ে গেছে, আর মাম্মাকে এখন আমি খাইয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা হলো 2-3 দিন আগের ভিডিও। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে 2-3 দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তার মেইন কারণ হলো মাম্মার শরীরটা ভালো ছিল না। তো এখন একটু ভালো আছে, তবে একটু ঠান্ডা কাশি এগুলোই ওর শুরু হয়ে গেছিলো, সেই কারণে একটু ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কারণে ভিডিও করা থাকলেও আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা হলো 3 দিন আগের ভিডিও। তো সেই দিন মামার পাপা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, ওই 11টা সাড়ে 11টার মধ্যে। আর যেহেতু আমি একটু এই কচুরি পরোটা এগুলো খেতে ভালোবাসি, তো সেই কারণে ও আসার সময় দেখো নিয়ে এসেছে এখানে এই যে কচুরি আর তরকারি। তো মামার পাপা খেয়ে এসেছে বাজার থেকে, আর আমার জন্য নিয়ে এসেছে। তো এখন ভাবলাম যে একটু বসে মাম্মা আর আমি খেয়ে নিই রোদ্দুরে, সেই কারণে ব্যালকনিতে দেখো এসে বসেছি। এখন আমরা খাবো। মাম্মার পাপাকে বললাম তুমি খাবে, বলছে না আমি খেয়ে এসেছি তোমরা খাও। তো মাম্মা এখানে একটা খেয়েছে, আর বাকি মানে 5টা এনেছিল, বাকি 4টে আমি খেয়েছি। মানে বাইরের এই কচুরি পরোটাগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। বাড়িতে করা হয় কিন্তু সেই টেস্ট জানি না আসে না কেন কি জানি, আমার তো বাইরেরটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, যেহেতু বাইরের জিনিস মাম্মাকে বেশি দেওয়া যাবে না, সেই কারণে ওকে একটাই দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম রান্নাবান্না করতে, আর মাম্মার পাপা স্নান দান করে মাম্মাকে রাখছিল, সেই কারণে আজকে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়েছে, জানো তো। যাই হোক, এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে বেগুন ভাজবো, সেই কারণে বেগুন কেটে নিয়েছি। আর আগের দিনের পার্শে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো রয়েছে, তো এগুলো দিয়ে একটু পার্শে মাছের ঝাল করব, মানে তেল ঝাল যেটা বলে সেটা। আর এই যে মাম্মার জন্য একটু সবজি কেটে নিয়েছি, খিচুড়ি করব। আর চাল ডালটাকে ভিজিয়ে রেখেছি, তাহলে সিদ্ধ হতে সুবিধা হবে। যাই হোক, এখন গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি, তারপরে এখন রান্নাবান্নাগুলো বসিয়ে দেবো। তো আজকে অনেকটাই সুবিধা হয়েছে, কারণ মাম্মার পাপা মাম্মাকে রাখছে, সেই কারণে, জানো তো। না হলে কি হয়, মাম্মাকে নিয়ে রান্না করতে একটু অসুবিধাই হয়ে যায়। তো যাই হোক, আজকে একটা দিন একটু মানে শান্তি মতো রান্না করতে পারবো। যাই হোক, দেখো বেগুনটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো বেগুনগুলোকে এখন ভেজে নেব, ভেজে তারপর তুলে নেব। আর বেগুন, এই যে যে সবুজ বেগুনগুলো না, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তোমাদের কাদের কাদের এই ধরনের বেগুন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে এই শীতকালে এই বেগুনগুলো বেশি পাওয়া যায়, মানে এই মিষ্টি মিষ্টি লাগে এই বেগুনগুলো, মানে অন্যান্য বেগুনগুলোর তুলনায়, মানে অনেক রকমের তো আছে, সেই বেগুনগুলোর থেকে এই বেগুনগুলো যেন আমার বেশি টেস্ট লাগে। যাই হোক, এখানে দেখো এই যে মাছগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি, যেহেতু কালকে ভেজেছিলাম সেই কারণে আরেকবার একটু ভেজে নিচ্ছি, ভেজে এটাকে তুলে নেব।
তারপরে এখানে কোনো আলু ফালু কিছুই দেবো না, নর্মালি একদম মানে শুধু পার্শে মাছের তেল ঝাল করবো। মানে টমেটো কুচি দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো টমেটোটা দিয়ে দিলাম। আর ওই সাইডের গ্যাসটাতে আবার মাম্মার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ ওই রান্নাটাও হয়ে গেলে ওকে খাইয়ে দিতে পারবো। আর রান্নাবান্নার মাঝখানে মাম্মাকে আবার স্নানও করিয়ে দিয়েছিলাম, মানে এই তরকারিটা বসিয়ে রেখে ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর যেহেতু খাবারটা রেডি থাকলে ওকে স্নান করিয়ে খাইয়ে দিতে পারবো, সেই কারণেই তাড়াতাড়ি করে ওর খাবারটাও বসিয়ে দিয়েছি একটা সাইডে। যাই হোক, এখানে টমেটোটা আর ওই একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ঝোল দিয়ে দিয়েছি, কোনো আলু টালু কিছুই কিন্তু দিইনি। তো এখন ঝোলটা যদি ফুটে আসে তারপরে এখানে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর তোমরা হয়তো একটু আওয়াজ শুনতে পারো, যেহেতু রাস্তার পাশেই একদম আমাদের বাড়ি। তো সবসময় যে হকাররা, সবজিওয়ালা, তারপরে এই ভাঙাচোরা মানে সমস্ত কিছু আসতেই থাকে আর সারাক্ষণই আওয়াজ হতে থাকে। তো ঘরের বাইরে গিয়ে আর কোথায় ভয়েস দেবো, ঘরের মধ্যেই ভয়েস দিই, তাও যেন না এরকম। তো যাই হোক, মাম্মার খাবারটাও রেডি হয়ে গেছে আর এখানে মাম্মার পাপার জন্য খাবারও বেড়ে নিয়েছি। তো এখন ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান দান করতে। আর মাম্মাকেও মানে খাইয়ে দেবো, মাম্মার পাপা খেতে থাকবে, তার মাঝখানে মাম্মাকে খাইয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। তো যাই হোক, সমস্ত রান্না তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকের পার্শে মাছের ঝোলটা কিন্তু ভীষণ খেতে টেস্টি হয়েছিল, জানো তো। এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। অ্যাকচুয়ালি সকালে এক চট কাচা হয়ে গেছে, মানে সকালে ম্যাক্সিমামটা কেচে মেলে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি স্নান করে ওঠার পরে কয়েকটা জামা কাপড় ছিল, তো এই যে এখানে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভাবছি এখন মেলে দিয়ে আসবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। আর মাম্মা ওর পাপার সাথেই ঘুমিয়ে পড়েছে। তো দেখো ছাদে কিন্তু রোদ্দুর নেই, ওই ছোটো ছাদে আছে, ওই মানে ওই পাশে একটা ছাদ আছে, ওই ছাদটায় রোদ্দুর আছে, ওখানে যাব, তাহলে মানে ওখানেই মেলে দিয়ে আসবো। আর এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো সমস্তটা এখন তুলে নেব। আর এখন বাজে 3টে, আমি জাস্ট এই স্নান করে উঠলাম। তো মাম্মা ওর পাপার সাথে ঘুমিয়েছে। তো স্নান করে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ আজকে একটু পায়খানা বাথরুমটা পরিষ্কার করেছি। তো সময় করে উঠতে পারছি না, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব। তো অনেকদিন ধরে ভাবছি যে পায়খানা বাথরুমটা পরিষ্কার করবো, কিন্তু সময় হয়ে ওঠে না, জানো তো। ওই মামাকে ঘুম পাড়াতে যায়, ওকে ঘুম পাড়িয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে হবে, লেট হয়ে যায়, এমনিও অনেক বেলা হয়ে যায়। তো দেখো এই ছাদের রোদ্দুর রয়েছে, ক্লিপটা আনতে ভুলে গেলাম। তো আজকে যেহেতু মামার পাপা তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে, তো সেই কারণে ওর পাপার কাছে ও ম্যাক্সিমাম টাইমটা ছিল, তো আমি একটু সময় পেয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পেরেছি। তো সেই কারণেই মানে আজকে ওর পাপা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে, তো মানে দুটো দিকেই সুবিধা হয়েছে আমার। তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন ধরে ভাবছি পায়খানা বাথরুমটা পরিষ্কার করবো, তো আজকেই করি। তো এই পরিষ্কার করে স্নান দান করে উঠলাম। তো মামা ঘুমিয়েছে আর আমি এখন পুজোটা দেবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো এই বড় ছাদের রোদ্দুরটা চলে গেছে, ছোটো ছাদে মানে যেটুকুনি রোদ্দুর রয়েছে জলটা টেনে গেলেই হবে, কালকে আবার মেলে দেবো, শুকিয়ে যাবে। অল্প কয়েকটা জামা কাপড় আছে, ম্যাক্সিমামটা সকালে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড়টা মেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন ওই ছাদে জামা কাপড়গুলো তুলে নিচে যাবো।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো এখানে মাম্মা পটি করছে আর বসে বসে ফোনে কথা বলছে। অ্যাকচুয়ালি ফোন তো না, এটা একটা গরম মশলার প্যাকেট নিয়ে এসেছে, মানে ওর পাপা দোকান সদাই নিয়ে এসেছিলো, সেখান থেকে এনে ওই ফোন বানিয়ে এখন কথা বলছে। দেখো তো ছোটো বাচ্চারা যে কত কিছু করে দেখলে ভীষণ হাসি লাগে। তো ওর বাবা ভিডিওটা করেছিল, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপরে এখানে চলে এসেছি, দেখো চানাচুর খুলে নিলাম। অ্যাকচুয়ালি আজকে একটু মুড়ি মাখাবো সন্ধ্যাবেলা, অনেক দিন বাদে আজকে মুড়ি মাখাবো। মানে মুড়ি মাখানো হয় না বলতে গেলে, মানে মুড়ি মাখা খাওয়াই হয় না এখন। অ্যাকচুয়ালি মাম্মার পাপা অতটা পছন্দও করে না, সেই কারণে আমারও হয়ে ওঠে না। আমি খেতে ভালোবাসি কিন্তু ওই একা একা হয়ে ওঠে না। আগে খেতাম কিন্তু এখন আর সেরকম একটা হয় না। যাই হোক, আজকে অনেক দিন পরে বললাম কি যে অন্যান্য টিফিন কিছুই করার মতো নেই ঘরে, তো চলো আজকে মুড়ি মাখা, একটু মুড়ি মাখা খাও। তো বলছে ঠিক আছে করো, অল্প করে খেয়ে নেব। তো যাই হোক দেখো, সেই কারণে দেখো এখানে মুড়ি মাখাচ্ছি আমি। তো মুড়ি মাখানোটা রেডি হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাব, ঘরে গিয়ে তিনজনে বসে খাবো। তো এখানেই খাচ্ছিলাম আর মাম্মা দেখো, মানে মাম্মাকে একটুখানি দিয়েছিলাম, ওকে শুধু মুড়ি দিয়েছি, ওকে আর মুড়ি মাখানোটা দিইনি, যেহেতু ওটার মধ্যে একটু ঝাল ছিল সেই কারণে ওকে আর দিইনি। তো যাই হোক আমরা এখানে খাচ্ছি আর মাম্মার পাপা দেখছিল খেলা টিভিতে। তো সেটা আবার মাম্মা বলছে খেলা খেলা, আমি বলছি হ্যাঁ তোর পাপা খেলছে। তো এই আর কি মারছিলাম, খুনসুটি করছিলাম তিনজনে মিলে। যাই হোক সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে। Well, he literally couldn't miss, could he? He turned into perfection.